আসাম বন্যায় ভেসে গেছে, সেখানকার 6.5 লাখ প্লাস মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছে, কিন্তু তারপরও এই আসামের বন্যার খবর এখনো পর্যন্ত মেন স্ট্রিম মিডিয়া ঠিক করে দেখাচ্ছে না। মধ্যপ্রদেশের ভোপালে কৃষকরা আন্দোলন করছে, হাজার হাজার কৃষক তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কিন্তু তারপরেও সেই খবর মেন স্ট্রিম মিডিয়া জনগণকে ঠিক করে দেখাচ্ছে না। সংসদে কংগ্রেস সহ বিপক্ষ দলগুলি সরকারকে প্রশ্ন করছে, সরকারের কাছে জবাবদিহি চাইছে। যন্ত্র মন্ত্রের প্রোটেস্টে স্টুডেন্টদের উপরে এফআইআর কেন করা হয়েছে এবং সেই এফআইআর গুলো উইথড্র করার কথা বলছে, এবং যন্ত্র মন্ত্রের প্রোটেস্টে প্লেট গান ইউজ করার আদেশ কে দিয়েছিল এর উত্তর হোম মিনিস্টার অমিত শাহজির কাছ থেকে চাইছে। কিন্তু তারপরও সেই সংসদে না অমিত শাহজি না নরেন্দ্র মোদীজি, মানে না হোম মিনিস্টার না প্রাইম মিনিস্টার, কেউ উপস্থিত থাকছে না। এই খবরটাও আজকের মেন স্ট্রিম মিডিয়া ঠিক করে জনগণকে দেখাচ্ছে না। আর তারপরে যখন এইসব মেন স্ট্রিম মিডিয়াকে যখন গদি মিডিয়া বলা হয়, রাস্তায় এদেরকে জনরসের শিকার হতে হয়, হেনস্থার শিকার হতে হয়, তখন এরা নাকি হার্ট হয়ে যায়, এদের নাকি খুব কষ্ট হয়, এদেরকে গদি মিডিয়া কেন বলা হচ্ছে, তখন নাকি এদের মনে পড়ে এরা হচ্ছে গণতন্ত্রের দেশের চতুর্থ স্তম্ভ। তার আগে এদের মনে থাকে না, তার আগে এরা এই ধরনের নিউজ কভার করে না। বাকি এই বিষয়ের উপরে আপনাদের কি রায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।